এই ক্লাসে আমরা আলোচনা করব স্বরসন্ধির তৃতীয় এবং চতুর্থ সূত্র দুটি। এটা সন্ধি পর্ব 3। এর আগে আরও দুটি পর্ব আমরা আলোচনা করেছি। এই তিনের যে সূত্রটাই আমরা দেখি, স্বরসন্ধির 3 নম্বর সূত্র, হ্রস্বউ কিংবা দীর্ঘউয়ের সঙ্গে হ্রস্বউ দীর্ঘউ যদি যুক্ত হয় তাহলে দীর্ঘউ হবে। এই সূত্রটিকে যদি আমরা বিস্তারিতভাবে আলোচনা করি তে 4টি উপসূত্র পাবো। নাম্বার কতে আছে হ্রস্বউ যোগ হ্রস্বউ সমান দীর্ঘউ, কতে আছে হ্রস্বউ যোগ দীর্ঘউ সমান দীর্ঘউ, গতে আছে দীর্ঘউ যোগ হ্রস্বউ সমান দীর্ঘউ এবং গতে আছে দীর্ঘউ যোগ দীর্ঘউ সমান দীর্ঘউ। ওইটা আমরা উদাহরণের মাধ্যমে দেখে নেই। যেমন মরুদ্যান, মর ওই দীর্ঘকার আছে ওই জায়গায়, ওই দীর্ঘকারটা রস্যৌ যোগ রস্যৌ যোগ হবে মরু যোগ উদ্যান। ওই জায়গায় রস্যৌ আছে এবং ওই জায়গায় রস্যৌ আছে, তাহলে রস্যৌ যোগ রস্যৌ সমান দীর্ঘ। দীর্ঘটা ওই জায়গায় দীর্ঘটা ব্যবহৃত হয়েছে। 2 নম্বরটা যদি আমরা দেখি সিন্দুর্মি, সিন্দুর্মি সিন্ধু যোগ উর্মি। আমরা ওই দিকে দেখতে পাচ্ছি লাস্টের দিকে রস্যৌ আছে, ওই দিকে আছে দীর্ঘৌ। এই রস্যৌয়ের সঙ্গে দীর্ঘৌ যখন যুক্ত হলো তখন দীর্ঘৌ হলো। 3 নম্বরটা যদি আমরা দেখি বধুক্তি, বধূ ওইদিকে দীর্ঘৌ আছে, ওইদিকে আবার রস্যৌ উক্তি আছে রস্যৌ, তাহলে দীর্ঘৌয়ের সঙ্গে রস্যৌ যুক্ত হলে দীর্ঘৌ হলো। ওই জায়গায় ভূর্ধ, ভূ যোগ ঊর্ধ্ব, ওই জায়গায় দীর্ঘৌ আছে এবং ওই জায়গায় দীর্ঘৌ আছে, ওই দুটি যুক্ত হয়ে দীর্ঘৌ প্লাস দীর্ঘৌ সমান দীর্ঘৌ হলো। এই সূত্রটির পরে আমরা পরবর্তী সূত্রে চলে যাব। এটা 4 নম্বর সূত্র স্বরসন্ধির। ওইটাতে ও কিংবা আয়ের সঙ্গে রস্বই কিংবা দীর্ঘই যুক্ত হলে এ হয়। এই সূত্রটিকেও যদি আমরা বিস্তারিতভাবে আলোচনা করি 4টি উপসূত্র পাবো। নাম্বার ক, ও এর সঙ্গে রস্বই যুক্ত হলে এ হলো। নাম্বার খ, অ যোগ দীর্ঘই সমান এ। নাম্বার গ, আ যোগ রস্বই সমান এ। নাম্বার গ, আ যোগ দীর্ঘই সমান এ। ওইটা আমরা উদাহরণের মাধ্যমে দেখে নেই। যেমন নরেন্দ্র, ওই জায়গায় একার আছে, একার মানে এ, তাহলে ওইটা যদি ভাঙ্গি আমরা তাহলে নর, ওইদিকে ও আছে, লাস্টের দিকে ও থাকবে, নর ও আসছে, আর ওইদিকে রস্বই আছে, তাহলে অ যোগ রস্বই, অ যোগ রস্বই সমান এ। এটা ওই জায়গায় একার হিসাবে ব্যবহৃত হয়েছে। দ্বিতীয়টা যদি দেখি নরেশ, এইটা হবে নর, ওই জায়গায় ও আছে, ও এর সঙ্গে ওই জায়গায় দীর্ঘই যুক্ত হয়েছে, অ যোগ দীর্ঘই সমান এ। এটা ওই জায়গায় একার হিসাবে ব্যবহৃত হয়েছে। তৃতীয়টা যদি দেখি আমরা মহেন্দ্র, মহেন্দ্র মহা যোগ ইন্দ্র, ওই জায়গায় আকার আছে, আকার মানে আ, আর ওইদিকে রস্বই আছে, আ যোগ রস্বই সমান এ। তাহলে এটাও ওই জায়গায় একার হিসাবে ব্যবহৃত হয়েছে। ওইটা যদি আমরা দেখি মহেশ, এর পরেরটা, ওইটা হবে মহা যোগ ঈশ। মহা লাস্টের দিকে আ আছে আর ওইদিকে প্রথম দিকে দীর্ঘই আছে, তাহলে আয়ের সঙ্গে যখন দীর্ঘই যুক্ত হলো তখন এ হলো। এটা ওই জায়গায় একার হিসাবে ব্যবহৃত হয়েছে। ধন্যবাদ সবাইকে। এর পরবর্তী ভিডিওতে আমরা পরবর্তী ক্লাসে আমরা পর্ব 4 আলোচনা করব। ধন্যবাদ সবাইকে।